আরেকটি আজকে গল্প পরিবেশন করব। গল্পটির নাম হচ্ছে সৎ লোক। একবার এক ধনী ব্যক্তি একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং মন্দিরের পূজার জন্য একজন পূজারী নিয়োগ করেছিলেন, এবং সেই মন্দিরে যেন কোনো কিছুর অভাব নয় তার জন্য তিনি তার অনেক জমি জায়গা সমস্ত কিছু দিয়েছিলেন। তিনি চাষের ক্ষেত, ফলের বাগান, ফুলের বাগান এই সমস্ত কিছু দিয়েছিলেন। এমন ব্যবস্থা করেছিলেন যেন মন্দিরে কোনো ক্ষুধার্ত লোক এসে না খেয়ে না যায়, এবং মন্দিরে এসে যেন অনেক দিন থাকতে পারে, সেই ব্যবস্থা তিনি করেছিলেন। কিন্তু এই সমস্ত কিছু দেখাশোনার জন্যে কিন্তু একজন কোষাধ্যক্ষ বিশেষ লোক দরকার, একজন সৎ মানুষ দরকার, আর একজন লোকের প্রয়োজন ছিল। তাই তিনি একজন লোক নিয়োগ করার জন্য সেটা প্রচার করলেন, এবং এই খবর পেয়ে অনেক জ্ঞান সম্পন্ন মানুষ তার সাথে দেখা করতে আসলো। অনেক ব্যক্তি সেই ধনী ব্যক্তির কাছে আসলো, কারণ তারা জানতো ওই পদে যদি বহাল হয় তবে একটা মোটা টাকা আর কি বেতন পাওয়া যাবে। কিন্তু ধনী ব্যক্তি সকল মানুষদেরই ফিরিয়ে দিচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন আমার একজন ভালো ব্যক্তি এবং সৎ মানুষের প্রয়োজন। তিনি যাকে নিয়োগ করবেন সে নিজেই তার পরীক্ষা নেবেন, কিন্তু কোনো লোককে তিনি নিয়োগ করতেন না। এইভাবে লোকে আসতেও যেত এবং তাকে গাল দিত, কেউ পাগল বলতো, কেউ মূর্খ বলতো, কিন্তু সে কারো কথায় কান দিত না। তিনি মন্দিরের ছাদে দাঁড়িয়ে প্রত্যেক দিন দেখতেন অনেক দর্শনার্থী আসতো, মন্দির দর্শন করতো এবং চলে যেত। তিনি খুব সুন্দর করে নীরবে সমস্ত দর্শনার্থীদের দেখতেন। তার প্রকৃত লোক, ভালো লোক তিনি খুঁজতেন। ওই রকমই একদিন একটি লোক দেবমূর্তি দর্শন করতে আসলেন। পরনে ছেঁড়া ময়লা কাপড়, সে পড়াশোনা কিছুই জানতেন না। ঠাকুর প্রণাম করে চলে যাওয়ার সময় সেই ধনী ব্যক্তি, ভদ্রলোক, তাকে নিজের কাছে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কে, কোথায় থেকে এসেছো। এই সমস্ত কিছু শোনার পরে সেই ধনী ব্যক্তিটি সেই লোকটিকে, যার পরনে ছেঁড়া ময়লা কাপড় ছিল, তাকে বলল তুমি কি এই মন্দিরের দায়িত্ব নিবে। তখন সেই ছেঁড়া ময়লা কাপড় পরা লোকটি বলল সে কি, আমি মন্দিরের দায়িত্ব নিব, আমি তো অশিক্ষিত, মূর্খ, আমি কিছু জানি না, এত বড় মন্দিরের কাজ আমি কি করে পরিচালনা করব, আমার দ্বারা সম্ভব না। কিন্তু সেই ধনী ব্যক্তিটি বললেন না, এটা একমাত্র আপনিই পারবেন, আপনার দ্বারাই এটা একমাত্র সম্ভব। লোকটি ধনী ব্যক্তির কাছে এই কথা শোনার পরে তিনি বললেন যে এত লোক থাকতে আপনি আমাকেই কেন বেছে নিচ্ছেন, আমাকে কি প্রয়োজন আপনার। তখন ধনী ব্যক্তিটি বললেন আমি জানি আপনি একজন ভালো মানুষ। আমি ছাদ থেকে দেখি মন্দিরে আসা যাওয়ার সময় একটি ইটের টুকরো অর্ধেকটা মাটির নিচে এবং অর্ধেকটা উপরে উঠে আছে। যে ইটের টুকরোতে প্রত্যেকটা মানুষ ধাক্কা খায়, হোঁচট খায়, অথচ কেউ সেই ইটটাকে সরায় না। কিন্তু আপনি আমার মন্দিরে প্রবেশ করার সময় আপনি ধাক্কা খাননি, অথচ সেই ইটের টুকরাটিকে আপনি আমার মন্দিরের লোকের কাছ থেকে শাবল চেয়ে সেটাকে উঠিয়ে সেই ইটটাকে তুলে ফেললেন, এবং মন্দিরের যে জায়গাটা ইটটা তুললেন সেইখানটা আপনি মাটিটাকে সুন্দর করে আবার বসিয়ে দিলেন। অনেক মানুষ এই ইটে হোঁচট খায় এবং খোঁড়াতে খোঁড়াতে চলে যায়, তারা কেউ আজ পর্যন্ত সেই ইটটাকে সরায় না। আমি মন্দিরের ছাদ থেকে আমি সেটা খুব ভালো করে পর্যবেক্ষণ করি, কিন্তু আপনাকে দেখলাম আপনি প্রকৃত মানুষ, যিনি আর কি আপনার লাগেনি, অথচ আপনি ইটটা সেখান থেকে তুলে সরালেন। তখন সেই ছেঁড়া ময়লা কাপড় পরা লোকটি বললেন প্রত্যেকটা মানুষেরই তো তাই কর্তব্য, রাস্তায় কাকড় পড়ে থাকলে, ইট পড়ে থাকলে, কাঁটা পড়ে থাকলে প্রত্যেকটা মানুষের কর্তব্য সেটা রাস্তা থেকে সরিয়ে দেওয়া, না তো অনেকের ক্ষতি হতে পারে। আমি তো সেইটুকু করেছি মাত্র। তখন ধনী ব্যক্তি বললেন প্রকৃত মানুষের কাজ কি, নিজের কর্তব্য কি, সেটা জানাটাই তো প্রকৃত মানুষের কর্তব্য ও প্রকৃত ভালো মানুষের কাজ। সব কিছু ভেবে চিনতে সেই ধনী ভদ্রলোক বিবেক বিবেচনা সম্পন্ন সেই ব্যক্তিকে মন্দিরের কাজে নিয়োগ করলেন, এবং তার নির্বাচন কতটা সঠিক তা পরবর্তী সময়ে মন্দিরের উন্নয়ন যা হয়েছে তা তার ফলস্বরূপ
পাওয়া গেছে। মন্দিরের শ্রীবৃদ্ধি ও সুব্যবস্থাপনায় প্রমাণ করে দিয়েছিলেন যে ব্যক্তিটি সত্যি যোগ্য ব্যক্তি। তাই আমাদের নিজের কর্তব্য জানা ও প্রকৃত মানুষের কাজ কী এবং তা পালন করাই হচ্ছে প্রকৃত মানুষের লক্ষণ। নমস্কার।